ব্রাত্যবাবু ওয়াজ প্রেজেন্ট, গ্রেপ্তার করুক, বুকে যদি ধক থেকে থাকে গ্রেপ্তার করুক। আর যদি তা না করে তাহলে আগামী কাল থেকে, আগামী দিন থেকে গোটা রাজ্যের বুকে যে কোনো মানুষ কাউকে গাড়ি চাপা দিয়ে দিলে পুলিশ তাহলে গ্রেপ্তার করতে পারবে না। সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যাদবপুরে এসেছেন, আন্দোলনে সামিল হচ্ছেন এবং যে মিছিলে ডাক দেওয়া হচ্ছে বামফ্রন্টের তরফে সেখানে পা মিলেছেন। সায়নদা, এই যে যখন মিছিল চলছে তার আগে তৃণমূলের তরফেও বাক্যবান উড়ে আসছে, তোমাদেরকে অ্যাটাক করা হচ্ছে। দেবাংশু ফেসবুকে পোস্ট করেছিল, সে লিখেছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার ছাত্র নেতাদের বা যুবদের হাতের বেড়ি খুলে দেয়, কাল সকালে আর লাল পতাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উড়বে না। কিন্তু স্বাধীন দেশে ওকে বেড়ি পরিয়ে রেখেছে কেন দেবাংশুকে? একটা বাচ্চা ছেলে, একটা কম বয়সী ছেলেকে ওর বেড়ি পরিয়ে রেখেছে, অবিলম্বে বেড়ি খুলে দিই। গলায় বেড়ি, হাতে বেড়ি, গরুদের পড়ানো থাকে মাঝে মাঝে, ওকে পরিয়ে রেখেছে কেন? খুলে দিই, আমরা বারণ করেছি নাকি? অবিলম্বে খুলে দিই। কিন্তু দেবাংশুকেও বুঝতে হবে ইউনিভার্সিটির ব্যাপার, বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, ও বেচারা এসবের মধ্যে ঢুকতে যাচ্ছে কেন? হই হট্টগোল হবে, নাচ গান হবে, খেলা হবে, টেলা হবে, ও বললো ঠিক আছে, মানা গেল। ইউনিভার্সিটির ব্যাপারে হঠাৎ দেবাংশু ফজলামো করতে যাচ্ছেই বা কেন? কি দরকার? আর কে বেড়ি পড়ে থাকতে কে বলেছে ওকে? খুলে ফেলুক। আপনারা অভিযোগ করছেন গতকাল একজন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে চাপা পড়ে আহত হয়েছেন, এই মুহূর্তে চিকিৎসাধীন সে। কুণাল ঘোষ সকালে টুইট করেছেন, তিনি বলছেন যে তার এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার পাওয়া যায়নি, যে গাড়িতে চাপা পড়লো তার কোনো ফ্র্যাকচার নেই তার এক্সরে রিপোর্টে। গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি মন্ত্রীর গাড়ি কিভাবে চাপা দিয়ে তার উপর থেকে রান ওভার করে বেরিয়ে চলে যাচ্ছে। মেডিকেল রিপোর্টের ফাইন্ডিং এর ওপরে কিছু যায় আসে না। আমি ধরো কারোর মাথায় কিছুর বাড়ি আঘাত করলাম, তার মাথায় ফ্র্যাকচার হলো কি হলো না তার উপরে আমার আঘাত করা কি করিনি সেটা ডিপেন্ড করে না। কথা হচ্ছে যে গোটা রাজ্যের মানুষ দেখেছে পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি, মন্ত্রীর গাড়ি, জাতীয় পতাকা লাগানো গাড়ি, সেই গাড়ি শিক্ষামন্ত্রীর গাড়ি, শিক্ষাঙ্গনের মধ্যে ছাত্রকে। রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো চুপ আছেন কিভাবে? রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভার মন্ত্রী ব্রাত্য বসু, ওনার কথা বলা উচিত, ওনার স্টেপস নেওয়া উচিত। হয় এসপার নয় ওসপার, হয় ওনাকে বলতে হবে ব্রাত্য বসু ঠিক করেছে, নয় বলতে হবে ব্রাত্য বসু ভুল করেছে। এর বাইরে আর কি আছে? অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় তিনিও তো আহত হয়েছেন, হামলায় জখম হয়েছেন, সে অভিযোগের আঙ্গুল তো বামেদের দিকে তুলছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা। যদি কেউ আহত হয়ে গিয়ে থাকে তার দ্রুত সুস্থতা কামনা করছি। কিন্তু আহত হলেন কি? ওনারাই বলতে পারবেন। প্রদীপ্ত বাবুই বা ওখানে কি করছিলেন? এই তো কিছুদিন আগে তৃণমূল বললো যাদবপুরে বহিরাগত ঢুকতে পারবে না। প্রদীপ্তদাকে আমি চিনি, প্রদীপ্ত মুখার্জিকে আমি চিনি, উনি যাদবপুরের অধ্যাপক নন। ওনারাই বা কি করছিলেন? ফ্যাক্টস রিমেইনস ফ্যাক্টস। কিছুদিন আগে বলছিল সিসিটিভি লাগাতে হবে, বাইরের লোক ঢুকতে দেওয়া যাবে না। গোটা রাজ্যের ওয়েব কুপার লোকজনকে নিয়ে ওখানে কি করছিলেন? ওখানে প্রশ্নের উত্তর তো দিতে হবে। দেখুন, কথা খুব স্পষ্ট, কথা খুব স্পেসিফিক, বি স্পেসিফিক। রিজাইন করতে হবে ব্রাত্যবাবুকে। রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষাঙ্গনের মধ্যে এ কখনো চলতে পারে না। আজকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, কালকে তো স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে, স্টুডেন্ট স্ট্রাইক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্ট্রাইক, রাজ্যের স্ট্রাইক না, বিশ্ববিদ্যালয় স্ট্রাইক। কলকাতা পুলিশ, এদের মাথায় গোবর আছে, গোবর আছে বলে বলেছে গোটা রাজ্যের বুকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যদি কোথাও সমস্যায় পড়ে তারা সাহায্য করবে। আরে বোকা, বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্ট্রাইক, তো গোটা রাজ্যে ছেলেমেয়েরা অসুবিধায় পড়বে কিভাবে? আমরা মমতা ব্যানার্জির মতো নই। মমতা ব্যানার্জি নন্দীগ্রাম নিয়ে স্ট্রাইক ডেকেছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়তে, আমরা ডাকিনি। রেসপন্সিবল, সেন্সিবল, উই হ্যাভ দ্য সেন্স অ্যান্ড রেসপন্সিবল টুয়ার্ডস দ্য সোসাইটি এট আ লার্জ। এ কাজ আমরা করি না। যাদবপুর থানায় এখন পর্যন্ত 7টা এফআইআর হয়েছে, তার মধ্যে একটা এফআইআরে অগ্নিসংযোগের ঘটনা একজনকে গ্রেপ্তার করেছে, বাকি এখনো এফআইআরে কোনো অ্যারেস্ট নেই, কোনো গ্রেপ্তারই হয়নি। আপনারা তো অনেক একাধিক অভিযোগ দায়ের করেছেন আপনাদের দলের পক্ষ থেকে, আশাবাদী কোনো গ্রেপ্তার হবে? এখান থেকে সোজা গেলে এখান থেকে 10 মিনিট পরে এসএসকেএম ব্রাত্যবাবুকে ওখানে পেয়ে যাবেন। ব্রাত্যবাবুর গাড়ি চাপা দিতে চেয়েছেন, ব্রাত্যবাবু ওয়াজ প্রেজেন্ট, গ্রেপ্তার করুক, বুকে যদি ধক থেকে থাকে গ্রেপ্তার করুক। আর যদি তা না করে তাহলে আগামী কাল থেকে, আগামী দিন থেকে গোটা রাজ্যের বুকে যে কোনো মানুষ কাউকে গাড়ি চাপা দিয়ে দিলে পুলিশ তাহলে গ্রেপ্তার করতে পারবে না। সাধারণ মানুষের জন্য এক আইন আর তৃণমূলের মন্ত্রীর জন্য এক আইন, এ স্বাধীন দেশে কখনো হতে পারে না। প্রশ্ন তুলছে যে যার গায়ের উপর দিয়ে গাড়ি চলে গেল সে ইন্টারভিউ দিতে পারছে কি করে, অর্থাৎ তার আহত হওয়ার ঘটনা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। বোকা বোকা কথা, গাড়িটা গেছে হ্যাঁ কি না, তার মানে ওরা কি চাইছিল? ছেলেটা মারা যাক, ছেলেটা মারা যাক, যাতে ওরা কথা বলবার মতো জায়গাতে না থাকতে পারে। উত্তর দিতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী কিভাবে শিক্ষাঙ্গনের অভ্যন্তরে একটা সরকারি গাড়ি, মন্ত্রীর গাড়ি, লালবাতি লাগানো গাড়ি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ভিতরে গিয়ে কিভাবে উত্তর দিতে হবে। মমতা ব্যানার্জিকে রেসপন্সিবল, মমতা ব্যানার্জি ইজ হেল্ড রেসপন্সিবল। মমতা ব্যানার্জি মন্ত্রিসভার হেড, উনি হেড, চিফ মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য ক্যাবিনেট। ব্রাত্য বসু ক্যাবিনেটের মন্ত্রী,
ওনার রেসপন্সিবিলিটি আছে। এই সরকার, এই গাড়ি এই সরকারের, মন্ত্রীও এই সরকারের, মমতা ব্যানার্জি সরকারের মাথা। মমতা ব্যানার্জি চুপ থাকতে পারেন না, হয় ভালো করেছে নয় খারাপ করেছে, দুটোর মধ্য দিকে কিছু নেই। দাবি করছে ব্রাত্য বসুর যে গাড়ি দুর্ঘটনা হয়েছে সেই গাড়ির পলিউশন ফেল রয়েছে, পলিউশনের সার্টিফিকেট পর্যন্ত এক্সপায়ার্ড। গোটা তৃণমূল পলিউশন ফেল, গোটা তৃণমূল গোটা রাজ্যে দূষণ করাচ্ছে আর ব্রাত্যর গাড়ি, আর আলাদা কি আছে? এটা স্বাভাবিক। স্বাধীন দেশে ওকে বেড়ি পরিয়ে রেখেছে কেন দেবাংশুকে? একটা বাচ্চা ছেলে, একটা কম বয়সী ছেলেকে ওর বেড়ি পরিয়ে রেখেছে, ও অবিলম্বে বেড়ি খুলে দিই। গলায় বেড়ি, হাতে বেড়ি, গরুদের পড়ানো থাকে মাঝে মাঝে, ওকে পরিয়ে রেখেছে কেন? খুলে দিই, আমরা বারণ করেছি নাকি? অবিলম্বে খুলে দিই। কিন্তু দেবাংশুকেও বুঝতে হবে ইউনিভার্সিটির ব্যাপার, বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, ও বেচারা এসবের মধ্যে ঢুকতে যাচ্ছে কেন? হই হট্টগোল হবে, নাচ গান হবে, খেলা হবে, টেলা হবে, ও বললো ঠিক আছে, মানা গেল। ইউনিভার্সিটির ব্যাপারে হঠাৎ দেবাংশু ফজলামো করতে যাচ্ছেই বা কেন? কি দরকার? আর কে বেড়ি পড়ে থাকতে কে বলেছে ওকে? খুলে বেলুক। আপনারা অভিযোগ করছেন গতকাল একজন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে চাপা পড়ে আহত হয়েছেন, এই মুহূর্তে চিকিৎসাধীন সে। কুণাল ঘোষ সকালে টুইট করেছেন, তিনি বলছেন যে তার এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার পাওয়া যায়নি, যে গাড়িতে চাপা পড়লো তার কোনো ফ্র্যাকচার নেই তার এক্সরে রিপোর্টে। গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি মন্ত্রীর গাড়ি কিভাবে চাপা দিয়ে তার উপর থেকে রান ওভার করে বেরিয়ে চলে যাচ্ছে। মেডিকেল রিপোর্টের ফাইন্ডিং এর ওপরে কিছু যায় আসে না। আমি ধরো কারোর মাথায় কিছুর বাড়ি আঘাত করলাম, তার মাথায় ফ্র্যাকচার হলো কি হলো না তার উপরে আমার আঘাত করা কি করিনি সেটা ডিপেন্ড করে না। কথা হচ্ছে যে গোটা রাজ্যের মানুষ দেখেছে পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি, মন্ত্রীর গাড়ি, জাতীয় পতাকা লাগানো গাড়ি, সেই গাড়ি শিক্ষামন্ত্রীর গাড়ি, শিক্ষাঙ্গনের মধ্যে ছাত্রকে। রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো চুপ আছেন কিভাবে? রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভার মন্ত্রী ব্রাত্য বসু, ওনার কথা বলা উচিত, ওনার স্টেপস নেওয়া উচিত। হয় এসপার নয় ওসপার, হয় ওনাকে বলতে হবে ব্রাত্য বসু ঠিক করেছে, নয় বলতে হবে ব্রাত্য বসু ভুল করেছে। এর বাইরে আর কি আছে? অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় তিনিও তো আহত হয়েছেন, হামলায় জখম হয়েছেন, সে অভিযোগের আঙ্গুল তো বামেদের দিকে তুলছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা। যদি কেউ আহত হয়ে গিয়ে থাকে তার দ্রুত সুস্থতা কামনা করছি। কিন্তু আহত হলেন কি? ওনারাই বলতে পারবেন। প্রদীপ্ত বাবুই বা ওখানে কি করছিলেন? এই তো কিছুদিন আগে তৃণমূল বললো যাদবপুরে বহিরাগত ঢুকতে পারবে না। প্রদীপ্তদাকে আমি চিনি, প্রদীপ্ত মুখার্জিকে আমি চিনি, উনি যাদবপুরের অধ্যাপক নন। ওনারাই বা কি করছিলেন? ফ্যাক্টস রিমেইনস ফ্যাক্টস। কিছুদিন আগে বলছিল সিসিটিভি লাগাতে হবে, বাইরের লোক ঢুকতে দেওয়া যাবে না। গোটা রাজ্যের ওয়েব কুপার লোকজনকে নিয়ে ওখানে কি করছিলেন? ওখানে প্রশ্নের উত্তর তো দিতে হবে। দেখুন, কথা খুব স্পষ্ট, কথা খুব স্পেসিফিক, বি স্পেসিফিক। রিজাইন করতে হবে ব্রাত্যবাবুকে। রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষাঙ্গনের মধ্যে এ কখনো চলতে পারে না। আজকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, কালকে তো স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে, স্টুডেন্ট স্ট্রাইক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্ট্রাইক, রাজ্যের স্ট্রাইক না, বিশ্ববিদ্যালয় স্ট্রাইক। কলকাতা পুলিশ, এদের মাথায় গোবর আছে, গোবর আছে বলে বলেছে গোটা রাজ্যের বুকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যদি কোথাও সমস্যায় পড়ে তারা সাহায্য করবে। আরে বোকা, বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্ট্রাইক, তো গোটা রাজ্যে ছেলেমেয়েরা অসুবিধায় পড়বে কিভাবে? আমরা মমতা ব্যানার্জির মতো নই।